রাসূল বললেন, ও মা বোন শোনেন, সহিহ বুখারীর হাদিস, লাইসা মিন্না মাল্লাতামাল খুদুদা, লাইসা মিন্না, ও আমার মধ্য থেকে নয়, ও আমার উম্মতি নয়। মাল্লাতামাল খুদুদা, যারা গালে গালে মারলো, লাতামা মানে মারা, খাতুন মানে গাল, যারা গালে গালে মারলো, ওয়াসাক্কা জয়ুবা, যারা কলার গরেবান চাক করলো, আর যারা জেহালাতকে দাওয়াত দিল। জেহালাতকে দাওয়াত দেওয়া মানে পুরাতন কালে আল্লাহর রাসূল নবী হওয়ার আগে জামানা জাহেলিয়াতে মানুষ যখন মরতো, একটা প্রথা ছিল কান্দার, কান্না করার একটা প্রথা ছিল, মানে যে যত কান্দাইতে পারবে ও অত ভালো। তো মানুষ ভাড়া করে করে মানুষ লিয়ে আসতো কান্দাইবে লেগে, যেরকম আমরা ধান লাগাইবার লেগে ভাড়া করে মহিলা লিয়ে আসি না, ধান লাগার লেগে, পেঁয়াজ লাগাবার লেগে বা ভুট্টা লাগাবার লেগে, যেরকম আমরা মুনিশ খাটাবার লেগে লিয়ে আসি, মহিলা গালাকে লিয়ে এসে ধান লাগিয়ে লি, তো ওরকম কি করতো, ওরা কান্না করাইবার লেগে, কান্দাইবার লেগে পাইট করে লিয়ে আসতো। মা মরেছে, তখন কান্দাইতে হবে, তো পাইট করতে যেতে হবে, তো চল যেত, যার করে দেহাত হনে মায়ের লোককে পাইট করে লিয়ে ভাড়া করে লিয়ে আসতো, মজদুর লিয়ে আসতো কান্দাইবার লেগে। তা হাজি ভাই, আমার কেহ লাগে না, अमित शर्मा मरे हार कांदन बार हेबे ए बाबू अरे थक गई का। हाँ ये तबलीगी जलसा बा भैया, ये खातिर हम रवा लोग के सामने ऐसा कोनो बात हाँ का बताई। हाँ सब कोई भोजपुरी सुने के ज्यादा चाहता है, लेकिन भैया हम कुछ रवा लोग के समझावल के चाहता नहीं कि रवा लोग कुछ सीख के जाई। हाँ हमार माँ बहन के किछु सीखे बेर लेगे हमें बक्तव्य रखी। हाँ लाज शरम दुनिया থেকে उड़े गल। पहले के औरत खूब शर्मावे, घूंघट भी न हटावे, पहले के लड़की खूब लजावे, फोनवा तक न उठावे। अरे अभी के लड़की दिन भर में छ लड़का से बतियावे, आइल कैसन रे जमाना, अरे बाप रे बाप आइल कैसन बजमाना, अरे बाप रे बाप सब मोबाइल के दीवाना, अरे बाप रे बाप। पहले के औरत खूब शर्मावे, घूंघट भी न हटावे, अरे अभी के औरत लाइक फॉलो खातिर अपन बॉडी दिखावे, आइल फैशन के जमाना, अरे बाप रे बाप। मुसलमानेर बेटी আর সুন্দর করে ফেসবুকে একটা ফটো দিয়ে লাইক আর ফলো দেখছে, হাকে কয়জনা ফলো করছে লাইক করছে দেখি, তার লেগে সুন্দর করে একবারে ঠোঁটে 2.5 কিলো আলকাতরা দিয়েছে, আর দিয়ে একবারে একটা সুন্দর করে টিপ লাগিয়ে আর আধখানি মাথা উদাম করে একবারে এরকম একটা টেঁড়া করে তখন এরকম একটা ফটো ছেড়েছে, নাম লিখে দিয়েছে রেণুকা খাতুন। लाइक कत करबे, लाइक माने की पसंद करबे। हाय 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 ओके दुनियार मानुष पसंद करबे के के कत जना এটা ওকে। আর দুনিয়ার মানুষ থেকে আল্লাহ রাসূল বাঁচতে বলেছে, আর ও পছন্দ কয় जना করছে, তার লাগি ও নিজে হনে মনে যেটা ছবি ছাড়ছে, ফটো ছাড়ছে। হ্যাঁ আল্লাহু আকবার। তো বলছিলাম पहले की औरत खूब शर्मावे, घूंघट भी न हटावे, अरे अभी की औरत लाइक फॉलो खातिर अपन बॉडी दिखावे, आइल फैशन के जमाना, अरे बाप रे बाप सब फैशन के दीवाना, अरे बाप रे बाप। आइल कैसन जमाना बुझाइबे न करे, जेकरा चाही लजावे के उलझाइबे न करे। बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लड़ा तारी बेटी और माई, लाख समझौला परी समझ बे न करे, जेकरा चाही लजावे के उलझाइबे न करे। आइल कैसन जमाना बुझाइबे न करे, जेकरा चाही लजावे के उलझाइबे न करे। मोच साफ बाटे
काटे के सलामा अरे लइका लइकी बहनस डिस्को शॉट जोड़ा जामा लइका बाकी लइकी चिन्हैबे न करे जेकरा चाही लजावे के उलझैबे न करे आइल कैसन जमाना बुझैबे न करे जेकरा चाही लजावे के उलझैबे न करे। তো বলছিলাম যে আচ্ছা অমিত স্যার মা মরেছে মেনে নেন, তো আপনি কি আপনার কান্দন বাড়াবে? বাড়াবে না। আপনার যদি নিজের মা মরে কান্দন বাড়াবে না? বাড়াবে না। বাড়াবে কেন? ওইটা আপনার মা, ওর রক্ত আপনার শরীরে আছে, এই লেগে আপনার ভিতরটা ফাটবে, ওর পুরো ময়া আছে। কিন্তু একটা অন্য জাতের কোনো মহিলা মরেছে, আর কান্দন বাড়াবে কি? বাড়াবে না। তাহাকে যদি পাইট করেও নিয়ে যায় কান দাইতে, তাও কি কান্দন বাড়াবে? বাড়াবে না। কি কহে কানবো? এখানে দাদি কহে, দাদির কথাগুলো মনে পড়ছে, দাদি কত কোলে নিয়েছিল, দাদি কত এটা খাওয়ালছে ওটা খাওয়ালছে, কথাগুলো মনে পড়ছে, তখন ভিতরটা ফাটছে, তার লেগে কান্দন বাড়াইছে। তো উহাকে কি খাওয়ালছে না পিন্দালছে না কিছু, যার কান্দন বাড়াবে না, ওর সাথে আর কোনো মহব্বত আছে? তো কান দেবের লেগে যে মায়ের লোক গেল লিয়ে আসতো, তো ওরা কি কহে কানবে? তো মরেছে মল্লের মা, না কানলে তোর বেতন পাওয়া যাবে না, এ লেগে কানতি হবে। তব কি কহে কানবে? তো মিসকাতে হাদিসটা ধরেছে যে এবারে কান তো কি কহে, কান তো কি কহে জানেন? জু দিবে কি ফু দিবে, দিবে কি দিবে না বাবা হে, জুয়া দিবে কি ভুয়া দিবে। মানে কথাটা কইতে যে কান্দার বদলাতে যাও দিত, কান্নার বদলাতে বেতনে যাও দিত। যেরকম ধান লাগ গেলে চাল দি কিনা, তো ওরা কান্নার বদলাতে যাও দিত। তো যাও দিবে কি দিয়ে ঠকে নিবে, ওইটা কই কান্ত যে জু দিবে কি ফু দিবে, দিবে কি দিবে না বাবা হে। এরকম করে কান্দে তো, কার যে যত কানবে ওকে অত মানে আল্লাহর প্রিয় হবে ও, এইটা ওরা মনে করতো। এর লেগে কাঁদছে এত মানুষ, ই খুব ভালো লোক ছিল, এই মনে করতো। তো আল্লাহ রসুল বলছেন কি যে তোমরা ওয়াগ্যতার যুগের মতো করে কান্দিও না। এই কান্দে না, আমার মা খালারা এখনো কাঁদছে এইভাবে, অনেক বাড়িতে কান্দে। কি বলে? বেটা যুবক ছেলে মরে গেল, আল্লাহ পরীক্ষা লিছে, 5টা মেয়ে একটাই ছেলে, 5টা মেয়ে সবটি আছে, কিন্তু আল্লাহ পরীক্ষা করার জন্য একটা ছিল ছেলে, ওটাই আল্লাহ লিয়ে নিলে। আল্লাহকে পরীক্ষা করবে যে দেখি কি বলছে, ধৈর্য ধরছে, কি গাইল দিচ্ছে, কি কি করছে, কি জান দিয়ে দিচ্ছে। তা আল্লাহকে পরীক্ষা করার জন্য ওই ছেলেটাই নিয়ে নিলে। তখন খাটের গোড়ায় বসে গেছে, আর বসে পূর্ণিয়াতে একটা চ্যাংড়া অ্যাক্সিডেন্ট করে মরেছে। তো মাটি দিতে গেছি, তো দেখছি যে ওর মা খাটের পাঞ্জরে বসে বসে কাঁদছে, লাশ রাখা আছে, আর ওর মা খাটের পাশে বসে বসে কাঁদছে। তো এরকম করছে। এটা বুখারী শরীফের হাদিস। আপনাকে হাসা উদ্দেশ্য নয়, বুঝাবের উদ্দেশ্য। নবীজি বলছেন লাইসা মিন্না, ও আমার উম্মত লয়, মাল্লা তামাল খুদুদা, যারা গালে গালে মারলো, এভাবে যারা কান্না করে, আল্লাহ রে কি কোন গে মারে আল্লাহ, এরকম করে অনেক মহিলা মুখে মুখে মারে আর কান্না করে। মাখালা আপনাকে আমি দেখে বুঝাতে চাইছি, সমাজে এগুলো হলো গুনার কথা, এগুলো থেকে আপনাকে বাঁচাবার জন্য বুঝাচ্ছি আমি। ওয়াসাক্কা জয়ুবা, সহিহ বুখারীর হাদিস। জয়ুব মানে হলো কলার। এরকম করে অনেক মহিলারা বুকের বুক কাপড় ছিঁড়ে আর মারে, আল্লাহ রে কই যে জইলে গেল গে মা, এ মাগে বুক ছিঁড়ে দেখাইবে লয় যে দেখিয়ে দিগে, এরকম করে কান্না করে না? করে না? আমার কইজা ফাইটা গেল, আর কইজা যে কাঢ়ে লিয়েছে, এরকম করে কান্না করে না? করে না? করে। আপনার আমার সমাজের মা খালারা এইভাবে কান্না করে। তো আর কি করে? বয়ান ধরে ধরে, বেটার আব্বাজি তুমি মরে গেলে জি আব্বাকে দেখবে কে ডাকবে, এরকম অনেক লম্বা করে বায়ান ধরে কান্না করে। তো আল্লাহ রসুল বলছেন যারা এইভাবে জামানা জাহেলিয়াতের মতো বায়ান ধরে ধরে যারা কানবে, ও আমার উম্মত হতে পারে না। লাইসা মিন্না, ও আমার লয়। আর যাকে রাসূল বলে দিলে ও আমার লয়, ওর কোনো চারা আছে ও জান্নাতে যেতে পাবে? যাকে রাসূল বলে দিলে ও আমার লয়, ও জান্নাতে যেতে পাবে?
পারবে না। এই জন্য মা খালা, আপনাকে আল্লাহ পরীক্ষা করবে। ইয়ং ছেলে আল্লাহ কাঢ়ে নিবে, মাথার তাজ স্বামী, যুবতী বয়সে স্বামীকে আল্লাহ কাঢ়ে নিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। ওই সময়তে যদি আপনি ধৈর্য ধরেন, আল্লাহ আপনাকে এর বিনিময় কি দিবে আইসেন আপনাকে একটা হাদিস শোনাচ্ছি। আল্লাহু আকবার। এটাও বুখারী শরীফের হাদিস, ভালো করে শুনবেন। উম্মে সালমা আল্লাহর রাসূলের স্ত্রী। আল্লাহ রসুলের স্ত্রী একটা ছিলেন, ওর নাম ছিল উম্মে সালমা। ওকে উম্মে সালমা, ওর আগে বিয়ে হয়েছিল ওনার আবু সালমার সাথে। ওনার বিয়ে হয়েছিল আগে কার সাথে? আবু সালমার সাথে। এবার আবু সালমা এমন একজন সাহাবী, আউয়াল মুহাজির, যে দিনের জন্য ঘর দুয়ার সংসার জমি জায়গা সব ত্যাগ করে দিয়ে আল্লাহর রাস্তায় বাড়িয়ে চলে এসেছিল, এরকম সাহাবী। এবার আবু সালমা মারা গেলেন। আবু সালমা যেদিন মারা গেলেন, তো উম্মে সালমা, আবু সালমার স্ত্রী, ভাই মানে ভিতর ভিতর কাঁদছে, করছে, যে মনে মনে ভাবছে আমার স্বামীর মতো নেক মানুষ তো আর নাই। আর আমার স্বামীর মতো ভালো মানুষ, তিনি বলছেন যে আমার স্বামীর মতো ভালো মানুষ আমি মনে করলাম যে আর বেশি কেউ না। কিন্তু আমি কানলাম না, আমি কানলাম না, আমি ধৈর্য ধরলাম, আমি ধৈর্য ধরলাম। আর আল্লাহকে বললাম, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি। আমার মা খালার ফের মুসিবতের দোয়া আলাদা। কোন যখন মুসিবত হয়েছে, দেখিয়েন গায়ে যদি কেউ মরে, গ্রামে কেউ যদি মরে, পাড়াতে ও পাড়াতে, আপনাদের দিকে যায় কি যায় না? আমাদের দিকে মহিলারাকে দেখবো একবারে দল 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 দল, এদিকে যায় যাই দল দল হে হাঁটছে আর চলে যাচ্ছে দেখতে। ওকে বলছি যে হ্যাঁ গে, কে তোর গে হইলো? কইছে কহা তো ভালা, আর গে নিজের লোক যে, কুটুম যে। কইছে কে গে? কইছে হার ছোট নন্দুর, ছোট নন্দের নন্দু। চাস্তো ভাইকে দেখতে যেতে পারে না, আর ওর নন্দের নন্দু মরেছে, তাহলে ও দেখতে যাবে। তো 4টা 5টা করে চলে যাচ্ছে। কিছু মহিলা বলে যে আমরা মুখ দেখি না, দেখতে যাই না, মরেছে ছেলে মেয়ে কাঁদছে তাই যাচ্ছি। তো ওরকম বাড়ি থেকে যাওয়া কি মানা মৌলী সাহেব? না, মুসিবতে মুসকাউরের মুসিবতে যাওয়া চাই, যেতে পারে, তবে ওখানে যাওয়ার পরে ওকে বুঝাইতে হবে, ওকে বুঝাইতে হবে। কান্দিস না বোন, সবারই এই গতি। আল্লাহ একটা সবারই টাইম করে দিয়েছে। আজ তোর ছেলে মরেছে, কাল তুই মরবি। সব কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি, আল্লাহ তোকে পরীক্ষা করতে দিয়েছিল, আল্লাহ নিয়ে নিয়েছে। তুই কান্দিস না বহিন, সবুর কর, সবুর করলে আল্লাহর কাছে পাবি, বদলা পাবি। এরকম করে বুঝাইতে হবে। তা না করে ওরা কাটা ঘায়ে লবণ ছিটাইতে যায়, ওরা কাটা ঘায়ে লবণ ছিটাইতে যায়। গেছে, চলে যায়, ওখানে বসে বসে তখন আরো ওর কাছে যে বসে বসে বলছে কি হইলো গে, একবারে ইয়ং ছেলে আর হঠাৎ করে এরকম মরে গেল। আহা, কে মা কি সহ্য করতে পারবে? কেন করে সহ্য করবে? এমনিটি তো ওর মার ভিতর ফাটছে, আর আরো যখন ওকে এরকম করে পিন দিছে, একবারে ওর ভিতরটা উমড়ে গেছে, যে একবারে হু করে কান্দে উঠেছে। আর যেমনি একজনা দেখেন মায়ের লোক ঝিঁকড়ে উঠে কানবে, পাঞ্জরে বেটি আছে, বেটিও হাও মাও করতে লাগবে, বোনও হাও মাও করতে লাগবে, আরো সবাই হাও মাও করে কান্না শুরু করে দেয়। আর চারিদিকে কুহুরুল পড়ে যায়। যদি একটা শিয়াল ডাকে বাকি শিয়াল আরো থাকে, যদি একটা শিয়াল ডাকে বাকি শিয়াল আরো থাকে, হুক্কা হু ডাকছে এরা পড়ে যায় বাকে। একটা শিয়াল দেখেন যেমনি হু করে, যতটি মাঠে শিয়াল আছে সবটি ওয়াক ওয়াক করতে শুরু করে দেয়, করে না? ওরকমই যেমনি একজনা কাইন দেয়া উঠলো করে উঠেছে, আর সবটি ওরে বাপরে এমন করে বাড়তে চিৎকার লাগিয়ে দেয়, আর বুকে বুকে মারে, আর চুল ছিঁড়ে, আর মাটিতে মাটিতে মারে, আর এইভাবে কান্না করে। তবে মা বোন আমার, এইভাবে কান্না যারা করবে, সেই আল্লাহ রসুল বলে দিলেন ও আমার উম্মতি হতে পারে না। যা হোক, উম্মে সালমা বলছেন আমি সবুর করলাম, আমি কানলাম না। সবুরের আমি আল্লাহকে বললাম,
আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ তোমার কাছে আমি এই মুসিবতের বদলা চাই, আমি সবুর করছি, আল্লাহ তুমি এর পরিবর্তে আমাকে ভালো বদলা দিও। আমি যখন এই দোয়া করলাম, আল্লাহ যে সবুরের বদলা এত ভালো দেয় আমি বুঝতাম না। আমি কিছুদিন পরে বুঝতে পারলাম আমার 4 মাস 10 দিন ইদ্যত পালন হবে। আমি ঘরে আছি, ইদ্যত এখনো আমার শেষ হয়নি, কয়েকদিন কম আছে। আমার ঘরের দরজায় এসে কে যেন ঠকঠকে দিচ্ছে আর বলছে বাড়িতে আছেন কি? আমি বললাম কে? বলে আমি নবীর কাসিদ, আমি নবীর কাসিদ। বলে কি বলছো? বলে আল্লাহর রাসূল আপনাকে বিয়ে করার জন্য পাইগাম পাঠিয়েছে। আমার সবুরের বদলা যে আল্লাহ আমাকে এত দিবে। আমি ছিলাম সাহাবীর স্ত্রী, হয়ে গেলাম রাসূলের স্ত্রী। আল্লাহ আমাকে সাথে সাথে বদলা দিয়ে দিলে। আমি মনে করছিলাম যে আমার স্বামী সব থেকে নেক, আমি দুনিয়ার সারা বিশ্ব জগতের সব থেকে বড় নেক মানুষ, নবীর স্ত্রী হয়ে গেলাম। আল্লাহু আকবার। এই জন্য মা বোন, ধৈর্যর ফল এলে বলে যে সবুরের ফল মিঠা হয়। যদি ধৈর্য ধরেন তাহলে পারে আল্লাহ আপনাকে ভালো বদলা দিবেন। বলবেন মৌলভী সাহেব তো তাইলে কান্না যে চলে আসছে, কানবো না কেমন করে? আর এটা অটোমেটিক কথা যে মা মরেছে মেয়ে কানবে না, বাপ মরেছে মেয়ে কানবে না, স্বামী মরেছে স্ত্রী কানবে না, স্ত্রী মরেছে স্বামী কানবে না, এটা হতে পারে? পারে না। তবে কান্দার নিয়ম আছে। কেমন হাদিসটা আসুন। এই হাদিসের রাবি হচ্ছেন হযরতে ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, এই হাদিসটা শুনেন, আল্লাহর রাসূলের একটা মেয়ে ছিল যার নাম ছিল জাইনাব। আল্লাহ রাসূলের একটা স্ত্রীও ছিল যার নাম ছিল জাইনাব। তো বলবেন যে মাওলানা, বেটির নামও জাইনাব আর স্ত্রীর নামও জাইনাব কেন করে হইল নাকি? বেটির নামও জাইনাব আর স্ত্রীর নামও জাইনাব, তো মা বেটির নামই জাইনাব কেন করে হয়? ভালো করে বুঝিয়েন। আল্লাহর রাসূলের প্রথম স্ত্রী কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজার পেটে যেটি বাচ্চা, যে 4টা মেয়ে দুনিয়াতে বেঁচে ছিল খাদিজার পেটের সবটি, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, আর কে আরেকটা? জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, আরেকটা কি ছিল? ফাতেমা। ফাতেমা। তো 4টা মেয়ে, সবটি হলো আম্মা খাদিজার পেটের। আর খাদিজা যতদিন বেঁচে ছিলেন আল্লাহ রাসূল কাউকে বিয়ে করেননি, বুঝলেন? খাদিজা মরার পরে এগুলো স্ত্রীতে এসছে। তো মেয়ে যখন হয়েছিল তো আগে এলে বেটির নাম রেখেছিল জাইনাব, কিন্তু পরে সব জাইনাব যে আছে, আল্লাহ রাসূলের ফুফাইতো বহিন, তখন পরে বিয়ে হইলো, তার লেগে যা আছে স্ত্রীর নামও হলো জাইনাব আর মেয়ের নামও হলো জাইনাব, মানে এই হিসাবে। তো জাইনাবের একটা ছোট বাচ্চা মারজুল মউত যাকে বলে, মরণ কষ্টতে, মরণ শয্যায় আছে। তো ছোট বাচ্চা মরণ শ্বাস কষ্টতে খালি ভুগছে, এরকম অবস্থাতে মালিয়া আছে। তো জাইনাব করলেন কি, আল্লাহর রাসূলকে ডাকতে পাঠাইলেন। কাকে? ওসামা বিন জায়েদকে, যেটা আল্লাহ রাসূলের গোলাম ছিলেন, পোষপুত্র। তো ওসামা বিন জায়েদকে আল্লাহ রাসূলের কাছে পাঠাইলেন যে আব্বাকে যা বলো যে আপনার মেয়ে আপনাকে তাড়াতাড়ি ডাকছেন, আপনার মেয়ে আপনাকে তাড়াতাড়ি ডাকছেন, আপনার এরকম নাতি বা নাতনির এই অবস্থা। আল্লাহর নবী খবর পাওয়ার পরে বললেন, যাও বাড়ি যাও, আমার মেয়েকে গিয়া বলো ধৈর্য ধারণ করবে, সবর করবে, যদি তার মরণ এসে থাকে
আমি নবী তা গিয়া বাঁচাইতে পারবো না। আর যদি তার মরণ না এসে থাকে, এই অসুখে তার ক্ষতি করতে পারবে না। যাও বলো আমার মেয়েকে বলো সবর করবে, ধৈর্য ধারণ করবে। এবার আয়েশা বলছে রাসূলুল্লাহ আপনাকে ধৈর্য ধারণ করতে বললেন, কিন্তু ভাইজান যে মায়ের কলেজার টুকরা, যে মায়ের সন্তান মরণের মুখে, ওই মা কি থাকতে পারবে বলেন? পারবে? পারবে না। এবার সহ্য করতে পারে না বাচ্চার দিকে দেখে। এবার আবার বলছে আল্লাহর কসম করে বলছি তাড়াতাড়ি যাও আব্বাকে গিয়া বলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়া বলো যে আপনার মেয়ে আল্লাহর দোহাই দিয়ে বলেছেন তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন, আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি চলেন। আল্লাহর নবী আর সঙ্গে কয়েকজন সাথী সঙ্গী, কয়েকজন সাহাবী ছিলেন, জাইনাবের বাড়িতে পৌঁছালেন। জাইনাবের বাড়িতে যখন পৌঁছেছে, ওই বাচ্চাটা আল্লাহর রাসূলের কোলে দেওয়া হলো। আল্লাহর রাসূল বাচ্চাটার মুখের দিকে দেখছে, বাচ্চাটা বড় বড় করে শ্বাস টানতে আছে, বুকখানটা যেন মোটর ডলার মতো ঘড় 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 করছে। দেখিয়েন মরণের সময় বুকের ভিতর খান যেন কেমন ঘড় ঘড় করে, করে না? করে না? চোখগুলো বড় বড় করে, জিহ্বাটা কেমন উল্টা পাল্টা করে, আর কত হাত পা টানাটানি করে, ছটপট করে। দেখো এরকম করছে। আল্লাহর রাসূল ওই বাচ্চার দিকে দেখে আল্লাহর রাসূলের চোখ দিয়ে পানি চলে এলো, জল চলে এলো, জল টপ 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 করে জল পড়ছে। আল্লাহর রাসূলের চোখ দিয়ে যখন জল বের হয়েছে, আল্লাহর রাসূল কাঁদতে লাগলেন। যখন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল আপনি তো কাঁদতে বারণ করেন, আপনি তো কাঁদতে মানা করেছেন যে মুসিবতে কাঁদতে হয় না, সবর করতে হয়, তাহলে আপনি যে নিজেই কাঁদছেন। সুন্দর কথা। আল্লাহর রাসূল মুসিবতে সবর করতে বলেছেন, যে সবর করিও, তোমরা কাঁদিও না, তা আপনি যে নিজেই কাঁদছেন। আল্লাহর রাসূল আপনার চোখে কেনে জল? আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবারা রে শোনো, হাজিহি রাহমাতুন, চোখের জলখানটা নিয়ে দেখাইছেন আর বলছেন হাজিহি রাহমাতুন, এটা হলো রহমত, এটা হলো রহমত। জাআলাহাল্লাহু ফি কুলুবি ইবাদিহি, যেটা বান্দার অন্তরের ভিতরে আল্লাহ তৈরি করেছেন। প্রত্যেক মানুষের ভিতরে রহম আছে না নাই? আছে না নাই? আছে। তো মার প্রতি ছেলের রহম আছে, নাতির প্রতি দাদর রহম আছে, আছে না নাই? পতিনের প্রতি দাদির রহম আছে, দাদির প্রতি পোতার রহম আছে। এই যে রহমের কারণে, ওই রহমতটার কারণে আল্লাহ রাসূল বললেন হাজিহি রাহমাতুন জাআলাহাল্লাহু ফি কুলুবি ইবাদিহি ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহি রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের ভিতরে যে রহমতটা সৃষ্টি করেছে, ওই রহমতের কারণে তার ভিতরটা ফাটবে, আর মার জন্য মায়াতে ভিতর ফাটবে, আর চোখ দিয়া জল বের হবে, বাবার জন্য চোখ দিয়া জল বের হবে, সন্তানের জন্য রহমতের জল বের হবে, কিন্তু মুখ দিয়া কোনো চিৎকার শব্দ হবে না। কান্নার নিয়ম হলো এটা, চোখ দিয়া জল বের হবে, ভিতর ফাটবে, চোখ দিয়ে জল বের হবে, প্রকাশ হবে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ চিৎকার হবে না। তো বুঝে গেলেন যে কান্নার নিয়মটা কি। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক রকম করে পরীক্ষা করবেন। আর আপনাকে বলে যায়, ভালো করে দেখিয়েন, একটা কতগুলো লোক আছে যার 8টা 10টা সন্তান, 8টা 10টা বাচ্চা, ভালো গরিব মানুষ, ভালো খেতে পায় না, পড়তে পায় না, পুকুর পুষ্কুনিতে জলে গান হাতে যেখানে পাচ্ছে সেখানে গোসল করে নিচ্ছে, তাও সুন্দর হে সবটি বেরিয়ে বেড়াইছে, কোনো অসুবিধা নেই। আর একটা বড় লোকের, কোটিপতি লোকের একটাই দেখে, ডাক্তার দেখে কোন রকম একটা বাচ্চা হয়েছে, ওকে একটু জলে নামতে দেয় না, একটু বাসি ভাত খেতে দেয়, পান্তা ভাত খেতে দেয় না, ওকে একটু খারাপ খেতে দেয় না, সব সময় ভালো খেতে দিচ্ছে, যে ওকে কোনো